হ্যালো বন্ধুরা, তো আমি কালকে বাড়িতে এসেছি আর আজকে একটু ফ্যান ট্যান সাফ করছিলাম। তো ফ্যান ট্যান মানে অনেক নোংরা হয়েছিল আর এখন গরমের সময় এই কারণে ফ্যানগুলো পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করার পর করেছি আমি, কমপ্লিট হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আর আমি এখানে খুব সুন্দরভাবে মানে কোশিশ করছি নতুন ভিডিও বানানোর, ব্লগিং ভিডিও পারে। তো আমি ছিলাম ব্যাঙ্গালোরে, আর ব্যাঙ্গালোর থেকে কালকে এসেছি। আর আসার পরে আমি একটু বাড়িতে ছোটোখাটো কাজ করছি। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে জানাই মানুষ কিছু 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 মানুষ থাকে যারা ডিমোটিভেট করবে মানুষকে, কিন্তু তাদের দিকে ধ্যান দিলে চলবে না। আর আমি যেহেতু ভিডিও বানাতেই পছন্দ করি, তো অতএব বাইরের কারো কথাই কান দিলে চলবে না। আমার যেটা ভালো লাগে আমি নিজেই সেটা করছি, বাস তোমাদের ভালো লাগলে অবশ্যই খালি তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, বাস। চলো বন্ধুরা, আর আমার ভিডিওতে তেমন কোনো ভিউ আসে না, আমি তো ভালো ভিডিও বানাই আর আমার ভালো লাগে যেহেতু এটা কাজ, তাহলে অবশ্যই এই কারণে আমি এটা করি। আর আমি নিজের একটা প্রফেশনাল আছি, সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টে আমি কাজ করি। তো ওখানে ওটা আমার প্রফেশনাল আর এটা আমি এমনি সাধারণভাবে ভিডিও বানাই, যেটা ভালো লাগে সেটাই করি। তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক। কী কী করছি আজকে বাড়িতে তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে মানে আমি একটু ফ্যানগুলো সাফ করছিলাম আর ফ্যানগুলোতে পুরোই নোংরা জমে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এই ফ্যানগুলো আমি সাফ করছিলাম, আর ফ্যানগুলোর মধ্যে এতটাই নোংরা জমে গেছিলো যে পুরো মানে কী বলছে সাদা সাদা হয়ে গেছে। তো আমি উপরের সাইডগুলোতে ভালোভাবে পরিষ্কার করছিলাম আর এই ভিডিওটাও শ্যুট করছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে। আর আমি এই ধরনের ভিডিও বানাই, জানি না এই ভিডিওতে আমার ভিউ আসবে কিনা, আর আমার ভিডিওতে তেমন কোনো ভিউ আসে না। আর আমি তবুও ভিডিও বানাই কারণ আমাকে এই ভিডিওগুলো বানাতে ভালো লাগে। আর আমি চাই তোমরা একটু ভিডিওগুলো দেখো প্লিজ, তাহলে আমার ভিডিওগুলো বানাতে একটু ভালো লাগে। আর আমি যখন ভিডিও বানাই আর পোস্ট করি তখন মাত্র 6-7টাই ভিউ আসে, ভালো লাগে না, কিন্তু তবুও বানাই আমার, কারণ এটা আমার ভালো লাগে ভিডিও বানাতে, তাই আমি কোশিশ করি বানার। আর আমি এই সব ভিডিও বানাই বলে গ্রামের মানুষ অনেক কিছুই বলে, কিন্তু কী করবো, আমার যেহেতু ভালো লাগে তো আমি এই কাজটা ছাড়তে পারছি না। আর আমি তার সাথে একটা অন্য কোনো প্রফেশনালের সাথে জুড়েছি, মানে আমি বাইরে একটু রেস্টুরেন্টে একটা কাজ করি, তো আমার ওটাই অ্যাকচুয়ালি মেনই, আর এটা আমি সেকেন্ডারি হিসেবে এমনি চালিয়ে যাচ্ছি। যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু মানে দেখো। আর আমি চেষ্টা করছি নতুন ভালো ভালো ভিডিও বানানোর, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর। তো আমি যখন কোনো মন্দিরে বা কোনো জায়গায় ঘুরতে যাই তখন সেই মন্দিরের খুব সুন্দর দৃশ্যগুলো দেখাই। এই ফ্যানটিতে কমপ্লিট হওয়ার পরে আমি চলে যাই আরেকটি আমাদের রুমে। তো এই রুমে একটা ফ্যান ছিল, দেখতে পাচ্ছি এটা কত নোংরা হয়ে গেছে, পুরো নোংরা, দেখতেই পাচ্ছি এখান থেকে বোঝাই যাচ্ছে। তো পুরো নোংরা হয়ে গেছে ফ্যানটা, তার জন্য আমি ভালোভাবে এই ফ্যানটাকেও একটু জল দিয়ে আর পরিষ্কার করছিলাম। দেখতে পাচ্ছি পুরো সাদা সাদা হয়ে গেছে, নিচেও বোঝা যাচ্ছে সাদা, আর পুরো মাকড়সার জাল চারিদিকে, মানে কী বলবো, চারিদিকে আটকে গেছিলো। এবং ফ্যানগুলো মানে অনেক দিন থেকে চালাচ্ছিল না, কারণ এখন কিছুদিন আগে শীত খতম হয়েছে আর এখন তেমন কোনো গরম করছে না, তো তার কারণেই ফ্যানগুলো চলছিল না, মানে এমনি রাখা ছিল। তো এই ফ্যানটাকে আমি পুরো ভালোভাবে নিচে এর পাঙ্খাগুলোকে এইদিকে সাফ করছিলাম। আর নিচে দেখতেই পাচ্ছ কীভাবে কত মানে জমে গেছে, পুরো নোংরা জমে গেছে। তারপরে নিচে সাফ করার পরে আমি উপরের সাইডগুলোকে একটু সাফ করি। এটা নিচের সাইডে এখনও সাফ হয়নি,
আর পুরো নোংরা জমে যায়, পুরো জামা যেই কাপড়টা দিয়ে আমি মানে সাফ করছিলাম ওই কাপড়টা পুরো নোংরা হয়ে গেল। তারপরে আমি উপরের দিকে সাফ করলাম, ঠিক আছে। উপরের দিকে ওই জায়গাটা খুব মানে নোংরা হয়ে গেল, দেখতে মানে খারাপ লাগছে। নিচে থেকে তো দেখা যায় না, তবু উপরে। আর এইগুলো মাকড়সার জাল সাইডে সাইডে হয়ে গেছে। তো এটা সাফ করছিলাম, দেখতে পাচ্ছি। এটা পুরোটা ভালোভাবে সাফ করার পর আমি উপরের সাইডগুলোতে পাঙ্খার উপরের যে মানে তলটা ওই তলটাকে সাফ করছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা পাঙ্খার কী বলে ওটাকে, ডানা, প্রত্যেকটা ডানাকে আমি সাফ করছিলাম ভালোভাবে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই ধরনের ব্লগিং ভিডিও তেমন কেউ দেখে না, তবু আমি দেখাচ্ছি তোমাদের। কোশিশ করছি একটুখানি ভিডিও বানানো, কী করবো, যেরকম আমি মানে জানি ভিডিও বানাতে সেরকমই বানাচ্ছি। তেমন কোনো ভালোভাবে ভিডিও বানাতে জানি না, তার জন্য আমি যেমনি জানি তেমনি আমি সবাইকে দেখানোর চেষ্টা করি। আর আমি কোশিশ করছি। আর এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের বাড়ি, এখনও মানে বাড়ির কাজ কমপ্লিট হয়নি, আমাদের প্লাস্টারের কাজ বাকি আছে। আর প্লাস্টার আর এই কী বলছি ওটাকে, ওয়ারিংয়ের কাজ বাকি আছে। এই দুটো কমপ্লিট হওয়ার পরে তারপরে হয়তো কোনো দিন কালারের কাজ কমপ্লিট করতে পারবো। তাই আমি কোশিশ করবো মানে এই সব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করার পরে আমাদের কী বলা যায়, মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম থাকবেই। আর তুমি কখনোই সেই প্রবলেমগুলোকে পুরোপুরিভাবে সলভ করতে পারবে না। তো আমিও সেই রকমই, আমি খালি কোশিশ করছি, বাস যতটা সম্ভব ততটা করছি। আর তোমাদের সামনে আমি আমার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভাইটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। আর দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কাঁচরা হয়ে গেছিলো, তো আমি পুরো জায়গাটাই সাফ করছিলাম। তারপরে চলে আসলাম বাইরের দিকে। আর আমাদের বাইরে এখানে আর একটা ফ্যান ছিল, বাইরে যারা পড়ছে এখানে ফ্যানটা মানে অ্যাকচুয়ালি আগেই সাফ করে দিয়েছিলাম, এখানে সেরকম কোনো সাফ করার জায়গা ছিল না। এটা তারপরে আমি এখানে কী বলছি ইলেকট্রিকের এটা কাটা আউট না কী বলে এটা ঠিক জানি না, আমি ওটাকে ঢুকিয়ে দিলাম। আর কারেন্টের কাজ করার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে এইসব জিনিসের দিকে, নাহলে কারেন্ট লাগার চান্স থেকে যায়। তার জন্য সবাই সুন্দর লাগছে। আমি কোশিশ করছি অবশ্যই আমার মতন করে ভিডিও এইসব দিয়ে ধ্যান দেবে, ভালো লাগে তাহলে অবশ্যই অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স থাকে। ফেসবুক পেজটাকে লাইক করো, ইলেকট্রিক কাজ করার আগেই সাবস্ক্রাইব করো। তোমরা এইসবগুলোকে চেক করে নেবে, বন্ধ করে দেবে। তারপরে এইসব ইলেকট্রিক কাজ করবে। দেখতেই পাচ্ছ সবগুলোই ফ্যান ঘুরছে। আবার ঘরের ফ্যানটা একটু চেক করে নিলাম, দেখতেই পাচ্ছ এটাও ভালোভাবে ঘুরছে না। আর এগুলো সাফ করার পরে বাতাসটা ভালোভাবে হবে, কারণ সব পাঙ্খাতে আটকে থাকলে বাতাস ঠিকভাবে নিচের দিকে আসে না, এটা ভালোভাবে ঘুরছে না। আর আমি তারপরে চলে গেলাম আর এই রুমটা বন্ধ করে সেকেন্ড রুমে। এখানে কিরকম একটা রুম আছে ওইখানে, ওই ফ্যানটা আমি চালিয়ে দেখলাম দেখি। আর এখানে আমাদের দেখতেই পাচ্ছ এই চৌকিটার উপর ছাগলগুলো ঘাস খাচ্ছে। আর ছাগলগুলো নিচে খায় না, উপরে দিতে হয় তারপরেই ঘাস খায়। আর এই রুমে দেখে, এই রুমে চলে আসলাম। এই রুমে তারপরে এই রুমটাতে চালিয়ে দেখছিলাম যে ফ্যানটা চলছে কিনা। এটা খুব সুন্দরভাবে চলছে। আর এইভাবে আমি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমি কোশিশ করি আমার লাইক শেয়ার ভালোভাবে ভিডিও বানাবো, সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো